পর্বেই আমি তোমাদের বলেছি আমরা আজকে যাব ঘুম হয়ে কালিম্পং এর দিকে। এখন ঘড়িতে বাজে সকাল 11টা। আমরা বেরিয়ে পড়েছি আমাদের হোমস্টে থেকে। রাস্তার দুপাশে সৌন্দর্য অসাধারণ। আমরা এখন যে রাস্তা দিয়ে যাচ্ছি সেটা হলো হিলকাট রোড। এই রাস্তা সোজা চলে গেছে দার্জিলিং এর দিকে। কার্শিয়াং থেকে দার্জিলিং পৌঁছাতে সময় লাগবে প্রায় ঘন্টাখানেক। জায়গাটার নাম হচ্ছে জোরবাংলো। কার্শিয়াং থেকে দার্জিলিং যেতে গেলে ডান দিকে এই যে রাস্তাটা ঢুকে গেছে এটাই চলে যাচ্ছে কালিম্পং এর দিকে। যেহেতু আমরা ঘুম যাব তাই আমরা সোজা যাচ্ছি। এই যে বোর্ডে লেখা আছে সোজা পড়বে ঘুম মনাস্ট্রি আর বাতাসিয়া লুপ। এই যে এদিকে এই রাস্তাটা চলে গেছে মিরিক, আর এই সোজা রাস্তাটা যেটা দিয়ে আমরা যাচ্ছি ওটা হচ্ছে দার্জিলিং এর দিকে। আর এইটা হচ্ছে ঘুম স্টেশন, পৃথিবীর সবচেয়ে উচ্চতম রেল স্টেশন। ঘুম স্টেশনের একটা পেট্রোল পাম্প, এখান থেকে আমরা একটু তেল ভরে নেব। তেল আছে তবুও পাহাড়ে বলা তো যায় না, তখন তেল প্রয়োজন হয়। এরপরে আবার দার্জিলিংয়ে পেট্রোল পাম্প, তাই এখান থেকে আমরা 1000 টাকার তেল ভরে নেব। এই যে সেই ঐতিহাসিক স্টিম ইঞ্জিন টয় ট্রেনের। এই সোজা রাস্তাটা যাচ্ছে কালিম্পং। দার্জিলিং দিয়ে আসার সময় বাঁ দিকে পড়বে এই রাস্তাটা, যেটা চলে যাচ্ছে সোজা কালিম্পং। কালিম্পং 47 কিলোমিটার, লামাহাটা 14 কিলোমিটার। এই যে বৃষ্টি শুরু হয়ে গেছে, বৃষ্টি পড়ছে আজকে। বৃষ্টি পড়লে পাহাড় আরো সুন্দর হয়ে ওঠে। ভালোই জোরে বৃষ্টি হচ্ছে। এদিকে দুটো রাস্তা চলে গেছে ঠিকই, কিন্তু এই সোজা রাস্তাটাই হচ্ছে কালিম্পং এর রাস্তা। সোজা আমরা বেরিয়ে যাবো কালিম্পং এর দিকে। এতটাই ঘন কুয়াশা, মেঘ জমেছে যে 10 মিটারের মধ্যে কিছু দেখা যাচ্ছে না। দেখো সামনে একদমই ফগ। ভালো লাগছে, সুন্দর লাগছে, দারুণ একটা অভিজ্ঞতা। আসলে যারা পাহাড় ভালোবাসে তাদের এই জায়গা, এই সিচুয়েশনটা
কিলোমিটার অপোজিটে। বৃষ্টি কমে গেছে, আস্তে আস্তে রোদেরও দেখা পাওয়া যাচ্ছে। এই যে সামনেই লামাহাটা, আমরা ঢুকে গেলাম লামাহাটায়। ভীষণ সুন্দর একটা ছোট্ট জনপদ। এই যেখানে লোকাল মার্কেট, বিভিন্ন কালারফুল গাজর, মূলো, বিভিন্ন শাকসবজি। আমরা চলে এসেছি লামাহাটা ইকো পার্কে। সুবিশাল উঁচু উঁচু পাইন বন দিয়ে গড়ে উঠেছে এই ইকো পার্কটি। এটা পার্কিং লট, এখানে পে টয়লেট আছে, 10 টাকা করে। আমরা পৌঁছে গেছি ইকো পার্কের মূল এন্ট্রান্সে। পাশেই আছে ইকো পার্কে প্রবেশ করার টিকিট কাউন্টার। এখানে টিকিট মূল্য পড়ল পার হেড 20 টাকা করে। পার্কটাকে ভীষণ সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে। পার্কের মধ্যেই আছে একটি ওয়াচ টাওয়ার, যেখান থেকে ভাগ্য সুপ্রসন্ন এবং আকাশ পরিষ্কার থাকলে কাঞ্চনজঙ্ঘাও দেখতে পাওয়া যায়। পার্কটি খুব সুন্দর করে সাজিয়ে তোলা হয়েছে। এই পার্কটির মূল আকর্ষণ এর বড় বড় উঁচু উঁচু পাইন গাছ। মাঝে মাঝেই এই পাইন বনের মধ্যে ঢুকে পড়ে এক রাস মেঘের দল। তখন এক অপূর্ব মাদকতায় এই জায়গাটা ভরে ওঠে। এই পাইন বনের মধ্য দিয়েই প্রায় 750 মিটার উপরে আছে একটি পবিত্র লেক। আছে এটা লামাহাটা লেক, বেশ অনেকটাই চড়াই উঠতে হবে। এই যে সিঁড়ি, সিঁড়ি না কিছু একটা সিঁড়ি আছে, কিছুটা রাস্তা আছে। আমি গেছি একেবারে এই যে রাস্তাটা গেছে একে বেঁকে উপরে ওঠা রাস্তা বেশ চড়াই, কিন্তু আমরা আস্তে আস্তে হেঁটে হেঁটে পৌঁছে গেছি প্রায় লেকের কাছাকাছি। চারপাশটা ভীষণ সুন্দর, বড় বড় উঁচু উঁচু পাইন গাছের সারি যেন জায়গাটাকে আরো সুন্দর করে তুলেছে। এই যে বোর্ডে লেখা আছে ওয়ে টু স্যাক্রেড ওয়াটার বডি। এখানকার মানুষদের কাছে এই লেক খুবই পবিত্র। জায়গাটা কিন্তু ভীষণ সুন্দর। লামাহাটার বিশেষ দ্রষ্টব্য স্থান পপুলার লামাহাটা লেক। এখন লেকে যদিও জল নেই। এই যে নানা বর্ণের পতাকা এখানে লাগানো আছে। এখানকার মানুষরা এগুলোকে খুবই পবিত্র বলে মনে করে। এই যে নিচে নামার রাস্তা। এবারে আমরা লামাহাটাকে বিদায় নিয়ে এগিয়ে যাব কালিম্পং এর দিকে। এই
ছোট্ট জনপদটির নাম হলো পেশক। এরপরেই শুরু হবে পেশক টি গার্ডেন। আচ্ছা, তোমাদের এখানে একটা গুরুত্বপূর্ণ তথ্য দিই, বিশেষ করে যারা গাড়ি করে লামাহাটা থেকে কালিম্পং যাচ্ছ তাদের জন্য এই তথ্যটি খুবই গুরুত্বপূর্ণ। লামাহাটা থেকে তিস্তা বাজার পর্যন্ত 17 কিলোমিটার রাস্তা পুরোটাই ডাউনহিল। এখানে রাস্তা প্রচন্ড ঢালু, দেখতেই পাচ্ছ কিরকম শার্প টার্ন নিচের দিকে নেমে যাচ্ছে। এই রাস্তায় গাড়ি চালালে যে সাবধানতাগুলো অবলম্বন করতে হবে তা হলো এখানে ফার্স্ট গিয়ারে গাড়ি চালাতে হবে, জানলার কাঁচ সবসময় বন্ধ রাখতে হবে এবং এসি চালিয়ে রাখতে হবে। যদি তুমি 2 বা 3 গিয়ারে গাড়ি চালাও তাহলে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা বেশি থাকে এবং অনেক সময় গাড়িতে আগুন লেগে যেতে পারে। আর কিছুক্ষণ পরপরই তোমার গাড়িকে কিছুক্ষণ রাস্তার মাঝখানে দাঁড় করিয়ে রাখতে হবে যাতে গাড়ি একটু বিশ্রাম পায়। আমরা জেনেছিলাম এখানকারই একজন লোকাল ড্রাইভারের কাছ থেকে। সত্যি কথা বলতে কি, তার এই পরামর্শটি আমাদের খুবই কাজে লেগেছিল, তাই তোমাদেরকেও এটি বলে দিলাম। এটা হলো তিস্তা নদীর উপর ব্রিজ, নিচে তিস্তা নদী। এখানেই রিভার রাফটিং করানো হয়। তোমরা যারা রিভার রাফটিং করতে পছন্দ করো তারা এখানে রিভার রাফটিং করতে পারো। এটা হচ্ছে তিস্তা বাজার। আমরা পৌঁছে গেলাম তিস্তা বাজার। এখন ঘড়িতে বাজে 5:25। আমরা পৌঁছে গেছি তিস্তা বাজার। এখান থেকে কালিম্পং আর 17 কিলোমিটার। আমরা তিস্তা বাজারের মধ্যে দিয়ে যাচ্ছি। বাজার দেখছো, এটা দিয়ে সিকিমের রেলের রাস্তা তৈরি হচ্ছে। এই যে টানেলটা দেখা যাচ্ছে, আর এইদিকে হচ্ছে তিস্তা নদী। সামনে গেট দেখছো, সামনে লেখা আছে ওয়েলকাম টু কালিম্পং। এই রাস্তাটা উঠে গেল আর নিচের রাস্তাটা চলে যাচ্ছে গ্যাংটকের দিকে। ওয়েলকাম টু কালিম্পং। এই উপরে আমরা এবার উঠছি কালিম্পং এর দিকে। আর 50 মিনিট বাকি এখান থেকে কালিম্পং পৌঁছাতে। আমরা ঢুকে গেছি কালিম্পং শহরে। এখানে প্রচুর হোটেল আর হোমস্টে আছে। কালিম্পং দার্জিলিং এর মতোই ঘিঞ্জি শহর। এখানে সমস্ত রকমের দোকানপাট আছে। এই জায়গাটার নাম 9 মাইল, এরপর 10, 11 এরকম করে আছে। আমরা কালিম্পং এ জাস্ট এসে পৌঁছালাম। আমরা বুক করেছিলাম আধ্যা হোমস্টে। এটা 13 মাইলে অবস্থিত। এই হচ্ছে হোমস্টে। হোমস্টের একটা সমস্যা হচ্ছে এটা রাস্তা থেকে একটু ওপরে, একটু না বেশ ওপরে, অনেকটা সিঁড়ি ভেঙে এখানে উঠতে হয়। এটা রুমগুলো দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে একটা রুম।
এটাও আমরা এয়ারবিএনবি থেকেই বুক করেছি। এখানে আমাদের দেবে বলেছিল দুটো রুম আছে। এখানে একটা ফায়ার প্লেস আছে, ওয়ার্ড্রপ আছে, ব্ল্যাঙ্কেট আছে ওয়ার্ড্রপে, আর হচ্ছে টয়লেট, এখান থেকে বেরিয়ে এই আরেকটা রুম, ফ্যান নেই কিন্তু এখানে টেবিল ফ্যান দেবে, জানলা, এখানে একটা ব্যালকনি আছে, চারদিকটা দেখতে পাবে। এই হোমস্টেতে আজ আমাদের দ্বিতীয় দিন। হোমস্টে সকালবেলাটা বেশ সুন্দর, পাখির ডাক শুনতে পাওয়া যাচ্ছে চারদিকে। আগেই বলেছি এই হোমস্টের সবচেয়ে বড় অসুবিধা হচ্ছে এখানে আসতে গেলে প্রায় 275টা সিঁড়ি ভেঙে ওপরে আসতে হবে। আজ আমরা এখান থেকে যাব লাভা লোলেগাঁও। তোমাদের সাথে দেখা হচ্ছে আবার আমার নেক্সট ভিডিওতে, যেখানে আমি তোমাদেরকে দেখাবো আমরা কিভাবে লাভা ও লোলেগাঁও পৌঁছালাম আর কি দেখলাম সেখানে। তবে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।